ওয়েলকাম টু মাই চ্যানেল চটজলদি রান্না। আজ আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপি। উপকরণ লাগছে সেদ্ধ করে রাখা কচু শাক, চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, হলুদ, জিরের গুঁড়ো, চিনি, লবণ। এবার একটি পেস্ট তৈরি করে নেব। কেটে রাখা পেঁয়াজ, আদা কুচি, রসুন একটু মিহি পেস্ট করে নেব। দেখুন একটি পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াইটি গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতন তেল। তেলটি একটু গরম করে নেব। তেলটি গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা ভেজে নেব। 1 থেকে 2 মিনিট চিংড়ি মাছটি ভেজে নেব। এক থেকে 2 মিনিট চিংড়ি মাছটি ভেজে নিয়েছি। দেখুন চিংড়ি মাছটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই। মাছ ভাজার তেলেই দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন। ফোড়নটি একটি ভেজে নিয়ে দিয়ে দেব তৈরি করে রাখা পেস্টটি। দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ। কচু শাক সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই লবণটা আন্দাজ মতনই দিতে হবে। এবার এতে দিয়ে দেব জিরের গুঁড়ো। মিক্সার বোলে রাখা জলটি দিয়ে দেব। দিয়ে ভালো মতন এটিকে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দেয়। এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। ভালো মতন নাড়াচাড়া করে নেব। দেখুন মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। এটা আর একটু কষিয়ে নেব। মশলাটি ভালো মতন কষানো হয়ে গেছে। এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচু শাক। কচু শাক দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে দেব। কচু শাকটি ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এটা ঢাকা দিয়ে হতে দেব 15-20 মিনিট। 15-20 মিনিট জলটা শুকিয়ে নিয়ে এতে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আবারও এটাকে আমি ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেবো, যতক্ষণ না কচু শাক থেকে জল শুকিয়ে যাচ্ছে। চিংড়ি মাছ দিয়ে আরও ঢাকা চাপা দিয়ে 10 মিনিট আমি জলটা টেনে নিয়েছি। এটি আরও কিছুক্ষণ হবে। কচু শাকটি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। দেখুন এটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। জলটা পুরো টেনে গেছে। সম্পূর্ণভাবে কচু শাকটি রেডি হয়ে গেছে। দেখুন রেসিপিটির দেখতে কত লোভনীয় হয়েছে। এমনই সুন্দর সুন্দর রান্না দেখার জন্য আমার চ্যানেলটি একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন।